জানাইব সকল গোপী আমার গোবিন্দের বংশীর ধ্বনি শুনতে পেল, গোবিন্দের হেন বংশীর ধ্বনি শুনতে পেয়ে তারারি বিলম্ব করল না, ঘর হইতে আপনি ছুটিয়া চলিল গোবিন্দ অন্বেষণে। ঘরের মাঝে কোন কোন গোপী আমার সাজছিল, গোবিন্দ দর্শনে যাবে বলে, গোবিন্দ সঙ্গ করতে যাবে বলে কোন কোন গোপী আমার সুন্দর করে সাজছিল। কিভাবে? আবার কোন কোন গোপী কি করেছে, এক হাতে পান পান মানে চুরি করেছে, আর এক হাতে পড়বে তার সময় পাই। আবার কোন কোন গোপী কিভাবে সাজছে, অসুথিল ছন্দ নেবে গোবন্দ ব্রজগোপীরা আমার ব্রজগোপী ড্রেস পরেছে অর্থাৎ ঘাগরা। এবার ঘাগরা পরে একটা টান দিয়েছে ফিতায়, যখনই একটা টান মেরেছে এদিকে গোবিন্দ তাদের বাঁশিতে টান দিয়েছে, অমনি ওই গোপী আমার এক টান দিয়ে ছুটে দৌড়ে যাচ্ছে। আচ্ছা বলুন তোমার এক টানে কি আর ঘাগরা থাকে? কোমর থেকে একাই খুলে পড়ে যাচ্ছে। কিন্তু এই দিকে গোপীদের কোনো লক্ষ্য নেই, গোপীদের একটাই লক্ষ্য আমরা কতক্ষণে গোবিন্দের দেখা পাবো। আবার কোন কোন গোপী
সুন্দর করে চুলে বেনুনি করেছে। বেনুনি করে বেনুনির মাথায় যে একটা রবাট লাগবে বা ফুল দেবে তার সময় পাই। দৌড়ে দৌড়ে যাচ্ছি আর চুলগুলো খুলে খুলে একবারে এলোমেলো হয়ে পাগলের মতো হয়ে গেছে। এভাবে গোপীরা মা ছুটে চলেছে। তত হিবেলি সখিনী মেলি গোবিন্দের নিকটে উপনীত হয়ে গেলে। একে একে সকল গোপীরা গোবিন্দের নিকটে উপনীত হয়ে ওমা এবার যখনই গোবিন্দের নিকটে এসে দাঁড়িয়েছে গোবিন্দ মনে মনে ভাবছে আচ্ছা গোপীরা সত্যিই কি আমায় ভালোবাসে, একটু যাচাই করে নেওয়া যাক। এই যে ও গোপীগণ তোমরা কি আমার আচ্ছা এত রাত্রিতে এই নিঘুর বনে তোমরা কি করতে এসেছো গো? কি গো কি করতে এসেছো? বাবা একটু লজ্জা শরম কিছু কেমন স্বামীকে ঘরে একলাই রেখে তোমরা চলে এসেছো? এতটুকু লজ্জা হলো না? আমি একটা পরপুরুষ, আমার কাছে এসেছো, তোমাদের লজ্জা নেই? সত্যি করে বলবে কি করতে এসেছো? ও বুঝতে পেরেছি গো, মনে হয় স্বামীর সঙ্গে গন্ডগোল করে এসেছো, তাই না? হ্যাঁ ওই যে কারো এক কানে দুল আছে আর এক কানে নেই, কারো এক চোখে কাজল আর এক চোখে নেই, আবার বসন কারো গায়ে আছে কারো গায়ে খুলে পড়েছে, আর আবার চুলগুলো এলোমেলো পাগলের মতো হয়ে আছে। কি করতে এসেছো? স্বামীর সঙ্গে গন্ডগোল করে বিচার করতে এসেছো? দেখো আমার কাছে সত্যি কথা বলো, এখনো অনেকটা সময় আছে। যদি সত্যি স্বামীর সঙ্গে গন্ডগোল করে আসো তাহলে আমি তোমাদের ঘরে গিয়ে তোমাদের স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে তোমাদেরকে ঘরে রেখে আসবো। মিথ্যা কথা কিন্তু বলবে না, সত্যি করে বলো। ও হে গোপী কিসে
সত্যি করে বলো। এবার গোপীরা মা মনে মনে চিন্তা করছে গোবিন্দ আমাকে নিজেই ডেকে আনবে, আর ডেকে এনে এখন অপমান করছে। কেউ কেউ আঙুলি দিয়ে ধরণীতে আঁকছে আর বলছে মা ধরণী, আমরা তো স্বামীর ঘরে ছেড়ে গোবিন্দের কাছে এসেছি, গোবিন্দ যদি আমাদের আশ্রয় না দেয় আমরা কোথায় যাব? তুমি দুভাগ হয়ে যাও, আমাদের নারী দেহ নিয়ে আমরা তোমার মাঝে প্রবেশ করি। আবার কোন কোন গোপী বলে উঠলো, এই যে ধর্মী, আর যে বড় বড় ধর্মের কথা শোনাচ্ছ, নিজে ধর্ম ধর্ম কখনো শিখেছিলে কি গো? ও হে পর ধর্মী, ও ধর্ম শিখা পরের ঘরে যখন নবনী চুরি করে খাও, পররমণীর বসত ঘরে যখন টানাটানি করো, তখন তোমার ধর্ম কোথায় থাকে? গোবিন্দ দেখছে না গো, গোপীদের বেশি কথা বলা যাবে না, গোপীদের বললে আরো না জানি কত কথা শুনিয়ে দেবে। ও গোপীগণ, এই যে আমি তোমাদের একটু ঘষে মেজে নিলাম, কেমন আমাকে ভালোবাসো না? সত্যি তোমরা আমায় ভালোবাসো? এবার চলো তোমাদের সবাইকে নিয়ে আমি রাস মন্দিরে যাই। সকল গোপীকে নিয়ে মা গোবিন্দ আমার রাস মন্দিরে গেল। রাধারানী অশ্বসখী নিয়ে আগেই উপনীত হয়েছি, গোবিন্দ আমার 60,000 গোপীকে নিয়ে উপনীত হলে, কিন্তু মা রাধা গোবিন্দ সখী গোপী সবাই সে হাজির হয়েছে, তবুও মা রাসলীলা শুরু করতে পারছে না। কেন? কারণ শাস্ত্রে বললে বৃন্দাবনের সহকারী করে, কিন্তু তারা জানে না কিভাবে রাসলীলা করতে হয়। জানে কি মা? একমাত্র লীলা সহায়কারিণী যুগমায়া যোগেশ্বরী, যারা অনেক না, উমা শঙ্করী পার্বতী দুর্গা দশভুজা, অনেক না। এই যে গৌরী প্রতিদিন তার পাগলা ভোলা স্বামী মহেশ্বরকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে মা রাসমঞ্চে রাসলীলা করাতে আসে। তা প্রতিদিনের নয়, আজও তার পাগলা ভোলা স্বামীকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে সবে মাত্র ঘরের বাহিরে একটা পা দিয়েছে। যখনই ঘরের বাহিরে একটা পা দিয়েছে, অমনি মহেশ্বর মা গা মোচড় দিয়ে উঠে বলছে, গৌরী
কি স্বামী আপনি এখন ঘুমাননি? সত্যি কথা বলতে কি গৌরী, আমি সত্যি সত্যি আজকে ঘুমাই। বলে কেন স্বামী? দেখো প্রতিদিন মধ্যরাত্রিতে উঠে দেখি তুমি আমার পাশে থাকো না, তাই আজ তোমায় ধরবো বলে আজ চুপি চুপি ঘুমিয়েছিলাম, ঘুমানোর ভান করেছি। এই যে তুমি এত রাত্রিতে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ গো? স্বামী আমি একটু বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে তুমি কি করতে যাচ্ছ? বৃন্দাবনে জি গভীর রজনীতে গুপ্ত বৃন্দাবনে রাধা গোবিন্দের রাসলীলা হয়, সেই রাসলীলা আমি করাতে যাচ্ছি। কি বললে গৌরী? রাধা গোবিন্দের সেই রাসলীলা তুমি নিজে হাতে করো? নিজে করো? হ্যাঁ গৌরী, তাহলে আমি তোমার সঙ্গে, তুমি যখন করাও তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। গৌরী বলল স্বামী সেখানে একমাত্র গোবিন্দ পুরুষ ছাড়া কোন পুরুষের প্রবেশ করার অধিকার নেই। আপনি তো পুরুষ, আপনাকে আমি কি করে নিয়ে যাব? ও পুরুষের অধিকার নেই? আরে তাতে কি হয়েছে? দাও তোমার একটা বড় শাড়ি দাও, তাড়াতাড়ি করে মা ভোলানা ওই গৌরী দেবীর একখানা শাড়ি নিয়ে ওই শাড়িটা ভালো করে পেঁচিয়ে নিয়ে, এবার পেঁচিয়ে নিয়ে দেখছে ওই মাথায় এত বড় একটা ঝোঁকা, ওই যদি ঘোমটা দিয়ে ঢাকতে যায় এই দিকে উদান হয়ে যাচ্ছে। ওই ঝোঁটায় অবধি কি আর শাড়ি হয়? কোনো মতে পেঁচিয়ে পুচিয়ে ওই ঝোঁটা মোটা ঢেকে মুখ চুখ ঢেকে গৌরীর সঙ্গে রথে গিয়ে বসেছে। যথারীতি সময়ে রথ এসে রাসমঞ্চে থেমেছে। মা আমার ভোলানাথকে নিয়ে রাস মন্দির প্রবেশ করেছে। এবার সবাই মিলে রাসের চাকা সাজিয়ে বসে আছি, মা এসেছে, এবার সবাই মিলে রাসের দড়ি ধরে টানছে। জয় রাধে। রাস মঞ্চে কে কে নাচবে? আমার বোনেরা, বৌদিরা, মায়েরা।